ঝিনাইদহের পায়রা চত্বরে আছেন আমাদের প্রতিনিধি এম রায়হান। যুক্ত হচ্ছে তার সাথে। রায়হান, সমাবেশ স্থলে জনসমাগম কেমন দেখছেন? আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ শহরের যে প্রাণ কেন্দ্র পায়রা চত্বরে, যে জায়গাটায় যে স্থানে আপনার আজকে এনসিপি তাদের এই পদযাত্রার করে এসে এখানে যেখানে পথসভা করার কথা রয়েছে। সারাদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি, কোনো সময় বড় আকারে বৃষ্টি হচ্ছে। দিনভর একটা বৈরী আবহাওয়ার ভিতর দিয়ে এখনো পর্যন্ত আমি যদি দেখাই আপনাদেরকে, এখন চারপাশ থেকে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন কর্মী তাদের এখানে জড়ো হতে শুরু করেছে। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিপির যে নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা থেকে তারা দামুড়হুদা, দর্শনা এবং জীবননগর হয়ে তারা পথসভা শেষ করে আমরা জানতে পেরেছি এখানে আসবেন। তবে এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তারা এই আনুষ্ঠানিকভাবে এই পথসভা শুরু করেছেন এবং তারা আমাকে বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতৃবৃন্দ এসে পৌঁছবেন। তবে কয়টা নাগাদ এসে পৌঁছবেন তা এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারিনি। বৈরী আবহাওয়ার কারণে কিছুটা এই যে শিডিউল বিপর্যয় অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে ঝিনাইদহে যখন নেতৃবৃন্দ ঢুকবেন তখন তারা প্রথমে পায়রা চত্বরে আসার আগ দিয়ে পানি উন্নয়ন বোর্ডে আসবেন। পানি উন্নয়ন বোর্ড থেকে তারা যাবেন পায়রা চত্বরে পদযাত্রা করে, তারপরে এখানে আসবেন। এখানে আসার পরে তারা এই পথসভায় বক্তৃতা শেষ করে তারা এখান থেকে ফিরে যাবেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং সেখানে একটা পথসভার আয়োজন করা হয়েছে। এই যাওয়ার পথে নেতৃবৃন্দ ঝিনাইদহে জুলাই আন্দোলনের সময়, জুলাই বিপ্লবের সময় যে গণ অভ্যুত্থান হয়েছে, ভয়ঙ্কর যে অবস্থা সৃষ্টি হয়েছিল, যে অবস্থার ভিতর দিয়ে ঝিনাইদহের 3টা ছেলে শহীদ হয়েছে, সেই শহীদ 2টা ছেলের একজন হচ্ছে রাকিব, একজন হচ্ছে সাব্বির, তাদের কবর জিয়ারত করবেন নেতৃবৃন্দ। এখানকার প্রোগ্রাম শেষ করে তারপরে তারা ফিরে আসবেন। ফিরে এসে ঝিনাইদহে ড্রিম ভ্যালি পার্কে তারা অবস্থান করবেন এবং এই অবস্থান করে আগামীকাল সকাল 8টার দিকে ঝিনাইদহ ত্যাগ করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ এই ঝিনাইদহের পথসভার যে অবস্থা।